আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান সময় ইউটিউবে মানুষ কিন্তু খুব বেশি শর্ট ভিডিও দেখতেছে। আর আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং শর্ট ভিডিও ডেইলি আপলোড করতেছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। বর্তমানে ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করা জরুরি হয়ে গেছে, কারণ শর্টের ইম্পর্টেন্ট এখন খুব বেড়ে গেছে। আপনারা কিন্তু যেমন তেমনভাবে শর্ট ভিডিও আপলোড করলে তেমন ভিউজ আসবে না। আপনাদের অবশ্যই সঠিক নিয়মে এবং কিছু ক্রাইটেরিয়া ফলো করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি একটা শর্ট ভিডিও পরিপূর্ণভাবে আপলোড করতে পারেন, তাহলে দেখবেন আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো করতেছে। ওকে, তাহলে চলেন আজকে সম্পূর্ণ প্রসেসটি শিখে নেই। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে ইউটিউবে যেতে হবে। দেন আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর একবারে নিচে দেখেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অবশ্যই ভিডিও অপশনটা বেছে নেবেন। দেন আপনারা যে শর্ট ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, ওই শর্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। করার পর নিচে দেখেন নেক্সট কথাটি আছে, এখানে ক্লিক করব। করার পর আবার নেক্সটে ক্লিক করব। দেন ভিউয়ার্স এমন একটি ইন্টারফেস আসবে। ভিউয়ার্স এখানে দুইটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা শর্ট ভিডিওটা যেখান থেকে এডিট করছেন, ওখানেই একবারে পরিপূর্ণভাবে আপনাদের এডিট করে নিয়ে আসতে হবে, কারণ ইউটিউবে আসে আপনাদের আর নতুন করে এডিট করার কোনো দরকার নাই। দেন 2 নম্বর বিষয়টি হচ্ছে, আপনার ইউটিউব যদি মনিটাইজ না হয়, তাহলে আপনারা মিউজিক ব্যবহার করবেন না। দেন ভিউয়ার্স এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা টাইটেল দিতে হবে। আমাদের শর্টের ভিতর একটা ভালো মানের টাইটেল ক্রিয়েট করতে হবে। দেন আমি আগে থেকে কিন্তু একটা টাইটেল ক্রিয়েট করে রাখছি। দেন আমি ওইটা পেস্ট করে দিলাম। দেন আমার টাইটেল দেওয়া হয়ে গেল। এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। দেন আমি হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল শর্ট, এই দুইটা দিলাম। দেওয়ার পর আমার ভিডিও রিলেটেড দুইটা হ্যাশট্যাগ দিব। দেন আমি হ্যাশট্যাগ, যেহেতু এটা থাম্বনেল নিয়ে, দেন আমি থাম্বনেল দিলাম, থাম্বনেল হ্যাশট্যাগ। দেন ভিউয়ার্স আমার ভিডিও রিলেটেড দুইটা কিন্তু হ্যাশট্যাগ দিলাম, অর্থাৎ মোট আমি কিন্তু 4টা হ্যাশট্যাগ দিলাম। আপনারা অবশ্যই 3টা থেকে 4টা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। দেন এখন আমার কাজ হচ্ছে এই শর্টের থাম্বনেলটা আমাকে ভালো একটা থাম্বনেল দিতে হবে। দেন আমি এই যে এখানে দেখেন এডিট অপশন আছে, ক্লিক করব। করার পর এইখান থেকে আমি একটা কভার চুজ করে নেব। দেন ভিউয়ার্স আমি কিন্তু এই কভারটা চুজ করে নিলাম। দেন নিচে দেখেন ডান অপশন আছে, এখানে ক্লিক করব। আমার কিন্তু দুইটা কাজ হয়ে গেল, এক টাইটেল দিলাম, দেন কভার সিলেক্ট করলাম। দেন নিচে দেখেন এটা হচ্ছে ভিজিবিলিটি, এটা পাবলিক, আপনারা অবশ্যই আনলিস্টেড করে দিবেন প্রথমের দিক। দেন এখানে বের হয়ে আসবেন, আসার পর লোকেশন আপনারা দিয়ে দিবেন বাংলাদেশ। দেন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে আসবেন অডিয়েন্স। এই ভিডিওটা যদি আপনাদের ছোট বাচ্চাদের জন্য হয়, তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস দিবেন। আর যদি ছোট বাচ্চার জন্য না হয়, তাহলে নো ইটস মেড ফর কিডস। দেন আবার নিচে আসবেন রিলেটেড ভিডিও, এগুলো কিছুই দেখার দরকার নাই। এখন আপনারা কমেন্ট অপশন অন করে দিবেন, দিয়ে আপনারা ভিডিওটা কিন্তু আপলোড করে দিবেন। ভিউয়ার্স আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা ওয়াইটি স্টুডিওতে আসবো। এই অ্যাপটা যাদের ইনস্টল করা নাই, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। দেন আমি এখানে ক্লিক করলাম। একবারে নিচে দেখেন কন্টেন্ট কথাটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন উপরে দেখেন শর্ট কথাটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন প্রথম ভিডিওটা, এটা কিন্তু আমি একটু আগে ছাড়ছি। দেন আমি এখানে ক্লিক করব। করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন উপরের দিকে দেখেন একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর ভিউয়ার্স আপনারা আপনার টাইটেলটা একদম পুরোপুরি কপি করবেন। দেন আমি কপি করলাম। কপি করার পর নিচে দেখেন অ্যাড ডেসক্রিপশন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হলে দেন এখান থেকে বের হয়ে আসবেন। দেন আমরা কিন্তু ভিজিবিলিটি, অডিয়েন্স এগুলো কিন্তু ওইখানে দেখে নিছি। দেন একবারে নিচে আসে দেখেন অ্যাড টু প্লেলিস্ট, এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী প্লেলিস্ট সেট করতে পারেন, অর্থাৎ ক্যাটাগরি দিতে পারেন। দেন এখানে আমরা দিব না, এটা আপনারা চাইলে দিতে পারেন। দেন নিচে একবারে আসেন মোর অপশন, এইখানে ক্লিক করবেন। করার পর এইখানে অ্যাড টু ট্যাক্স, এইখানে আপনারা আরও কিছু ট্যাক্স ইউজ করতে পারেন। আমার ভিডিও রিলেটেড আরও 2-3টা ট্যাক্স দিচ্ছি। দেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে কিছু ট্যাক্স দিলাম। দেওয়ার পর নিচে দেখেন অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা আপনারা অন করে দিবেন। দেন ক্যাটাগরি, আপনার ভিডিওর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটা দিচ্ছি। আপনাদের যদি ফানি হয় তাহলে ফানি দিবেন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দিবেন। দেন কমেন্ট অপশন অন করে দিবেন। দেওয়ার পর একবারে নিচে দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইখানে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আছে, আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। আসার পর উপরে দেখেন সেভ অপশন আছে, সেভ করে দিবেন। দেন এখানে একটা কাজ হচ্ছে, আপনারা কিন্তু এখনও পাবলিক করেন নাই। যারা ভিডিওতে মনে করেন যে মিউজিক ইউজ করছেন, বা আপনার মনে হচ্ছে যে ভিডিওটা কপিরাইট আসতে পারে, তারা কিন্তু আনলিস্ট করেই সেভ করে দিবেন। দেওয়ার 15 বা 20 মিনিট পর আপনারা আবার এরকম করে আশেপাশে এটা পাবলিক করে দিবেন। তাহলে হলো কি 15-20 মিনিটের মধ্যে যদি আপনার ভিডিওটা কপিরাইট চলে আসলো, তাহলে কিন্তু অডিয়েন্স দেখতে পারলো না, তখন আপনার চ্যানেলের উপর এতটা ইমপ্যাক্ট পড়ে না। দেন আমার যেহেতু আমার নিজস্ব কন্টেন্ট, দেন হচ্ছে আমার নিজস্ব ভয়েস, আমি কোনো মিউজিক ইউজ করি না। দেন আমি পাবলিক করে দিলাম। দেওয়ার পর এটা আমি সেভে ক্লিক করে দিলাম।
দেন ভিউয়ার্স আমার ভিডিওটা কিন্তু এখন পাবলিক হয়ে গেল। আপনারা এখন থেকে এই নিয়মে শর্ট ভিডিও আপলোড করেন, দেখেন আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো করবে। ভিউয়ার্স আশা করি আজকের পর থেকে আপনারা খুব সহজেই শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, এবং যাদের শর্ট ভিডিওর চ্যানেল আছে আপনাদের প্রত্যেকদিন অন্তত 2টা করে শর্ট ভিডিও আপলোড করতেই হবে। 2টা না পারলে 1টা করে শর্ট ভিডিও আপলোড করবেনই, কারণ ইউটিউবে আপনাদের অবশ্যই একটা নিয়মিত ধারাবাহিকতার মধ্যে থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই নিয়মিত থাকবেন এবং ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার চ্যানেল গ্রো করতেছে। ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।